বিআরটিএ ট্রাস্টি বোর্ড রাজবাড়ী জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে। বিআরটিএ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভিন। অনুষ্ঠানে দৌলতিয়া ফেরিঘাটে বাস ডুবি সহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত 48 জন, আহত 14 জনের স্বজনদের হাতে নিহত জন প্রতি 5 লক্ষ ও আহত 14 জন মোট 62 জনকে 2 কোটি 7 লক্ষ টাকা চেক প্রদান করা হয়। মোহাম্মদ সুবহান মন্ডল। সড়কে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতি বছর 4,500 থেকে 5,000-এর কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছেন। যে দুর্ঘটনাটি এই ফেরিঘাটে ঘটেছিল মূলত সেটি নিয়ে বেশ কিছু কথা হয়েছে। এর তদন্ত কমিটি করা হয়েছিল এবং তদন্ত রিপোর্ট ইতিমধ্যে আমরা জেনেছি। এই দুর্ঘটনাটি অন্তত সম্পূর্ণ চালক এবং ত্রুটিযুক্ত যানের কারণে এটা হয়েছে। একজন নিহতের স্বজন অথবা বাবা সম্ভবত এখানে কথা বলেছেন। গাড়িটি ঠিকই দাঁড়ানো ছিল, গাড়িটি চলার কোনো কারণ ছিল না, কারণ ফেরি প্রস্তুত না গাড়ি তোলার জন্য, ল্যান্ডিং হয়নি ফেরি। এরকমের মুহূর্তে গাড়িটা চলতে শুরু করলো, সেটাও কোনো কারণ ছাড়া। শুরু করার পর তাকে নিয়ন্ত্রণ করা গেল না, কারণ আমরা তদন্তে দেখেছি যে ব্রেকটা কাজ করছিল না।